লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ আহমেদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মুগ্ধের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কাছে তারা অভিযোগ জমা দেন। ডাক্তার ফয়েজ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 2013 সালের 13ই ডিসেম্বর লক্ষ্মীপুরের জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে তার নিজ বাসায় গুলি ও নির্যাতনের পর ছাদ থেকে ফেলে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ঘটনায় কোথাও মামলা করতে পারেনি ফয়েজের পরিবার। বৃহস্পতিবার ফয়েজ হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন বড় ছেলে ডাক্তার হাসানুল বান্না। এত বছর পরে আমরা অভিযোগ দাখিল করতে এসেছি, কারণ সেই পরিবেশটা ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। হত্যাকাণ্ডের 6 মাস পার হলেও ভাই হত্যার বিচারের অগ্রগতি না দেখে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধের বড় ভাই। বলেন, মামলার আলামত তাদের নিজেদেরই সংরক্ষণ করতে হচ্ছে। যাদের কাজ করা উচিত তারা কিছুটা নির্লিপ্ত বলে অভিযোগ তাদের। তবে ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে কাউকে আসামি করেনি তারা। সঠিকভাবে আসলে এগুচ্ছে না, সেটা সত্যি কথা। এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা আমরা সবাই জানি। তো এটা যে দৃশ্যমান হয় সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা চাই ফরেনসিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব, আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি, তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে, তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা বলেই তো গণ্য হবে। এদিকে জুলাই আগস্ট ঘটনার তথ্যপাত্র যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য সে সময়কার সকল ডিজিটাল প্রমাণাদি সংরক্ষণ করতে বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সকল মোবাইল ফোন অপারেটরকে তদন্ত সংস্থার চাহিদা মাত্র যেন সেই সময়কার তথ্যপাত্র সরবরাহ করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সব কিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি, এনটিএমসি এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।